সঙ্গে তারা যখন কথা বলছেন তখন হাবভাবটা এমন হচ্ছে যে যেন একটা খুব অত্যন্ত সিনিয়র লোক একগুচ্ছ ছোট ছোট ছেলেমেয়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর অ্যাপ্রোচ টু দ্য প্রবলেম ওয়াজ ভেরি গুড। আমরা আমাদের দেশে কোনো জায়গায় কোনো স্টেটে এরকম একটা অ্যাপ্রোচ টু দ্য প্রবলেম, এখন যদি মুখ্যমন্ত্রীকে একটা লার্জার কমিটি অফ ডাক্তারদের সঙ্গে বসতে হতো, যেখানে সার্ভিসের সিনিয়র ডাক্তাররা থাকবেন, এরা থাকবেন, জুনিয়ররা আন্দোলন, এটা এক্সপেক্টেডই ছিল যে কোনো না কোনো সময় তারাও একটা পাল্টা সংগঠন করবে। আমার মনে হয় জুনিয়রদের ইস্যুটা ইম্পর্টেন্ট, কিন্তু জুনিয়রদের ইস্যুটা তো একমাত্র ইস্যু ছিল না। ওভারঅল ডাক্তারদের নিয়ে যে একটা অনৈতিক কাজকর্ম অরাজকতা চলছিল, এই জিনিসটার যে আন্দোলনের যেটা কোর অফ দ্য আন্দোলনের যে একেবারে হার্ট অফ দ্য মুভমেন্ট। ডাক্তারদের আরেকটি নতুন সংগঠন জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন, বিরোধীরা কটাক্ষ করে বলছে এটা তৃণমূল অ্যাসোসিয়েশন। এই যে ডাক্তারদের মধ্যেও একটা বিভাজন, কি বলবেন এই নিয়ে? ডাক্তারদের মধ্যে বিভাজন নতুন কিছু নয়, ডাক্তাররা চিরকালই আর কি, অন্তত জবের থেকে আমি ডাক্তারি ব্যাপার স্যাপারের মধ্যে ছাত্র অবস্থা থেকে জড়িয়েছি, সেই 70-এর দশকের শেষের দিক থেকে, তো তখন থেকেই ডাক্তাররা ডিভাইডেড এন্টিটি, এটা নতুন কিছু নয়। আমাদের এখানে হয়তো একটা জিনিস যে সাধারণত পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাটা এমনিতেই সে 60-70-এর দশক থেকে একটা মারাত্মক পলিটিসাইজড এন্টিটি, এবং এই যে একটা ম্যালিগনেন্ট পলিটিসাইজেশন অফ এডুকেশন, তো এই জিনিসটা আমাদের শিক্ষা ব্যবস্থাও তার বাইরে ছিল না, ডাক্তারি শিক্ষা ব্যবস্থাও ছিল না। এবং পরবর্তীকালে এই যে ব্যাধিটা ছড়িয়ে পড়ে আমাদের প্রফেশনাল যে সার্ভিস ডাক্তার, গভর্নমেন্ট ডাক্তার সংগঠনের মধ্যে। এখন যে গণ্ডগোলটা ঘটলো এটা বোঝাই গেল যে আমাদের অভয়া, তিলোত্তমা যেভাবেই দেখি না কেন, তার গণ্ডগোলের জন্য অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড যে নৈরাজ্যটা চলছিল, অরাজকতা চলছিল, তো সেটা তো আমাদের রাজনৈতিক মদতপুষ্ট যে একভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে চলা উচিত, সেইভাবে না চলে একটা প্যারালাল ব্যবস্থা ছিল, যে ব্যবস্থাটাকে হয়তো রাজনৈতিক প্রভাবশালীরা সেটাকে এনকারেজ করতেন, সেটাকে মদত দিতেন। তার পরবর্তীকালে যখন আমরা কেউ মাফিয়া বলল, কেউ থ্রেট কালচার বলল, তখন এখন যতক্ষণ তারা খুব চাপে ছিলেন, তারা খুব প্রেশারে ছিলেন, তারা তখন ডিফেন্সিভে ছিলেন। এখন ধীরে ধীরে চাপটা ঢিলে হতে শুরু করেছে। যত চাপটা ঢিলে হচ্ছে, এখন যারা আমাদের অন্য পক্ষ, যারা একটা প্রতিবাদী পক্ষ, একটা বিবাদী, একটা যারা আত্মপক্ষ সমর্থন করছেন, যারা অফেন্সিভে রয়েছেন বিরোধী পক্ষ, ডিফেন্সিভে রয়েছেন সরকার পক্ষ, তো এটা এক্সপেক্টেডই ছিল যে কোনো না কোনো সময় তারাও একটা পাল্টা সংগঠন করবে। মানে কোথাও গিয়ে কি রাত দখল আর বুথ দখল এই দুটো ভাগে ভাগ হয়েছে, অনেকেই দাবিটা করছেন। দেখো, আমার মনে হয় আমি সেইভাবে দেখব না, কারণ আমি কেন সেইভাবে দেখব না, আমার মনে হয় আমরা যদি চাইতাম যে জিনিসটা রাত দখল এবং বুথ দখল বাইরে কিছু একটা হোক, আমাদের যারা জুনিয়র ডাক্তাররা সেই অগাস্ট থেকে যে মুভমেন্টটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, তাদের মধ্যে একটা সাহস, তাদের মধ্যে নৈতিকতা, তারা অল্প সময়ের মধ্যে একেবারে ইমিডিয়েট আমাদের মধ্যে যে বিভিন্ন বিভাজিত সত্তাগুলোকে এগুলো একত্রিত করে দে হ্যাভ লেড আ ভেরি গুড মুভমেন্ট। কিন্তু যেখানে আমার মনে হয় যে আমাদের অ্যাপ্রোচ টু দ্য মুভমেন্টের মধ্যে একটু ঘাটতি থেকে গেছে, যে এই মুভমেন্টটাকে ক্রমাগত খালি জুনিয়র ডাক্তার লেবেল দেওয়াটা, আমার মনে হয় সেটা খানিকটা ট্যাকটিক্যাল মিস্টেক। কারণ সবসময়তেই মনে হচ্ছে যে যেন একজন খুব, যেমন ধরো মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা যখন কথা বলছেন, তখন হাবভাবটা এমন হচ্ছে যে যেন একটা খুব অত্যন্ত সিনিয়র লোক একগুচ্ছ ছোট ছোট ছেলেমেয়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর অ্যাপ্রোচ টু দ্য প্রবলেম ওয়াজ ভেরি গুড। আমরা আমাদের দেশে কোনো জায়গায় কোনো স্টেটে এরকম একটা অ্যাপ্রোচ টু দ্য প্রবলেম,
এখন যদি মুখ্যমন্ত্রীকে একটা লার্জার কমিটি অফ ডাক্তারদের সঙ্গে বসতে হতো, যেখানে সার্ভিসের সিনিয়র ডাক্তাররা থাকবেন, এরা থাকবেন, জুনিয়ররা আন্দোলন করছেন, কিছু কিছু ডাক্তার যেরকম সুবর্ণ ইত্যাদি ইত্যাদি, তারা সাইডলাইন থেকে এটাকে নিয়ে তারা বিভিন্ন মন্তব্য করছেন। আমার মনে হয় জুনিয়রদের ইস্যুটা ইম্পর্টেন্ট, কিন্তু জুনিয়রদের ইস্যুটা তো একমাত্র ইস্যু ছিল না। ওভারঅল ডাক্তারদের নিয়ে যে একটা অনৈতিক কাজকর্ম অরাজকতা চলছিল, এই জিনিসটার যে আন্দোলনের যেটা কোর অফ দ্য আন্দোলনের যে একেবারে হার্ট অফ দ্য মুভমেন্ট, সেখানে সিনিয়র ডাক্তারদের, গভর্নমেন্ট সার্ভিসে যারা আছেন, তাদের আরও একটা দৃশ্যত ইনভলভমেন্ট থাকলে আমার মনে হয় ভালো হতো। তাতে আমি বলছি না যে তারা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে বসে যে যার মতো চিৎকার চেঁচামেচি আক্রমণাত্মক কথা বলবেন, দ্যাট ইজ নট রিকোয়ার্ড, কিন্তু তাতে পুরো ডিলিং উইথ দ্য প্রবলেম, যে প্রবলেমগুলো নিয়ে তারা কথা বলছেন, সেই ব্যাপারটা আরও অনেক বেশি কম্প্রিহেন্সিভ হতো। এখন সেটা নিশ্চয়ই তারা যেভাবে চিন্তাভাবনা করেছেন তারা করেছেন, কিন্তু এটাকে একটা জুনিয়র্স অনলি আন্দোলন করে দেওয়াটা আমার মনে হয় কোথাও যেন আমাদের জিনিসটা খানিকটা কাজে লেগেছিল। প্রথম দিকে তারা অত্যন্ত তাদের মধ্যে যতটা ইমোশন ছিল, ততটা এথিক্স ছিল, ততটা ইন্টেলিজেন্স ছিল, ভয়ঙ্কর সিনসিয়ারিটি ছিল। তা না হলে কেউ আমরণ অনশনে যেতে পারে। যদিও আমরণ অনশনে যাওয়াটা আমার মনে হয় ওয়াজ আ স্ট্র্যাটেজিক ব্লান্ডার। আমরণ অনশনে যাওয়াটা আদৌ ওয়াজ নট আ গুড পয়েন্ট, কারণ একটা মানুষের সামনে দাঁড়াতে গেলে আমি যদি কাউকে বলতে চাই, ইট হ্যাজ টু বি যে ডাক্তাররা কখনো একদল ডাক্তারকে সামনে এগিয়ে দিয়ে আমরণ অনশন করতে পারে। কতগুলো ব্যাপারে আর একটু ডিপে ভাবলে সুবিধে হতো। এবং ওই বারবার মিস্টার আমাদের হেলথ সেক্রেটারি নিগমের রেজিগনেশন চাই, দ্যাট ওয়াজ নট আ মেইন ইস্যু। আজকে একজন হেলথ সেক্রেটারি চলে গেলে আরেকজন ব্যুরোক্র্যাট আসবে। আজকে কি ডাক্তারের হাতে কোনো ক্ষমতা যে কে হেলথ সেক্রেটারি হবে সে নিয়ন্ত্রণ করবে? সো এনিওয়ে, এগুলোকে নিয়ে এতটা চুলচেরা বিচার করাটা আমার মনে হয় না এখন দরকার আছে বলে। কতগুলো পয়েন্ট জুনিয়রদের আন্দোলন নিয়ে, যে এটা একটা জুনিয়র্স অনলি আন্দোলন হয়ে যাওয়াটা আমার মনে হয় ওয়াজ এ রিলেটিভ উইকনেস। এটার ব্যাপ্তিটা বাড়ানো উচিত ছিল। ডেফিনেটলি সিনিয়র ডাক্তারদের একটা ভ্যালিড ওপেন ইনভলভমেন্ট দরকার ছিল, সাইডলাইনে থেকে না, মাঠে দাঁড়িয়ে তাদের যতটা খেলা দরকার ততটা খেলা উচিত ছিল। আর যেখানে তাদের মনে হতো যে ধরো যখন কোনো কারণে জিনিসটাকে আরও ছড়িয়ে দিতে হবে, তখন নন গভর্নমেন্ট হসপিটালরা ইনভলভড হোক, যদি হতো তাহলে সামহাও যে গভর্নমেন্ট ডাক্তাররা 15-20% এন্টায়ার ডাক্তার কমিউনিটির, বৃহত্তর মেডিকেল ফ্র্যাটার্নিটি যথেষ্টভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। আমাদের মতো ডাক্তাররাও আমাদের যতটুকু আমরা পেরেছি আমরা তাদের সাপোর্ট করার চেষ্টা করেছি। এখানে হতাশার কোনো জায়গা নেই, কিন্তু আরও জিনিসটাকে সাস্টেন করা, চিৎকার চেঁচামেচি সাস্টেন করা না। আজকে সাস্টেন করতে হবে এই আলোচনাগুলোকে, যে আলোচনাগুলোর মধ্যে দিয়ে আমরা যে অরাজকতা, যে স্বজন পোষণ, যে রাজনৈতিক দম্ভ, যে আনওয়ান্টেড পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স ডাক্তারদের ক্ষেত্রে, স্টুডেন্টদের ক্ষেত্রে, হেলথ সার্ভিসের রন্ধ্রে রন্ধ্রে, যাতে এই ব্যাপারগুলোকে আমাদের যদি এর পুনরাবৃত্তি আগামী 10-15 বছরে যদি প্রিভেন্ট করতে হয়, তাহলে আর একটা চিন্তাভাবনা করে একটা সিরিজ অফ মিটিংস অ্যান্ড মনিটরিংস করে আমাদের এগোতে হবে।